যে ফুচকাওয়ালা 3টা ফুচকা দাও। ভাইয়া আর কিছু দিব না, যা বলছি তাই করো। ভাইয়া ফোনটা একটু দেখতে পারি? এই ফোন না মানে আমার ছোট ভাইকে একটা ফোন কিনে দিব তো। তোর ছোট ভাইকে ফোন কিনে দিবি তো এই ফোন দেখবি কেন? একটু দিলে আমি দেখতাম আর কি, ছোট ভাই অনেক জেদ করতেছে তো। আসলে তোর মাথা ঠিক আছে? পাগল হয়েছিস না? তুই ফোন কিনবি তোর ভাইয়ের জন্য, সেটা তোর লেভেলে তুই সেরকম ফোন খুঁজে দেখ। এই ফোনের দাম তুই জানিস? না ভাই, দাম জানি না জন্য তো দেখতে চাইলাম, যদি একটু দিতেন। এটার দাম হচ্ছে 60,000 টাকা। আচ্ছা, 60,000 টাকা কোনোদিন একসাথে দেখেছিস? কয়টা 1000 নোট হয়, কয়টা 500 টাকার নোট হয় জানিস? 60,000 টাকা হয়েছে তো কি হয়েছে ভাইয়া? দেখছো, খ্যাত হলে যা হয় আর কি। এইসব তোর সাথে এত ফালতু কথা বলার মতো সময় আমাদের নাই। তুই এখানে কাজ করিস, তোর দোকান ফুচকার দোকান, আসছি চাইছি দিবি, যা তোর কাজ তুই কর যা। আরে বাদ রাখো তো, ওর সাথে কথা বলে এত সময় নষ্ট করতেছে কেন? আরে তুই যদি ফুচকা দিতে না পারিস তাহলে বলে দে, আমরা অন্য দোকানে যাচ্ছি। এত সময় নষ্ট করার তো আমাদের দরকার নাই, বুঝিস নাই? এই ফকিন্নি, তুই একে চিনিস? তুই জানিস এর মাসে ইনকাম কত? হ্যাঁ, কিসের মধ্যে কি আনছেন ভাইয়া? আমি তো খারাপ কিছু বলিনি, তাই না? আমি তো জাস্ট ফোনটাই দেখতে চেয়েছি। আপনি দিলে এমন কোনো ক্ষতি হয়ে যেত না আপনার। বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি আপনাকে কি খারাপ কথা বলছি? আমি জাস্ট ফোনটা দেখতে চেয়েছি, আর আপনি এমন একটা ব্যবহার করলেন যেটা থেকে আমি বুঝতে পারলাম যে আপনার মন মানসিকতাটা কি। তো ভাইয়া, সমাজে চলতে গেলে, মানুষের সাথে চলতে গেলে একটু আচরণটা ভালো। আর আপনারা ম্যাডাম কি বললেন, আমি ফুচকা বিক্রি করি, আমাকে দেখতে কেমন লাগছে, আমার ফোন কেনার সামর্থ্য নেই। সামর্থ্য আপনাদের নেই, আপনারা হয়তো কথাটা শুনলে অবাক হয়ে যাবে। আর বেতনের কথা বললেন আপনি, না? আমার যে টাকা বেতন, আমি দিনে যে টাকা ইনকাম করি, আপনারা মাসে অত টাকা ইনকাম করতে পারেন। আপনারা 50,000 টাকা বেতনে চাকরি করেন, আর আমার শুধু এটা ফুচকার দোকান না, আমার শহরে আরো দোকান আছে। আর কয়টা আছে শুনবেন? শুনলে তো অবাক হয়ে যাবে। আমার শহরে আরো 100টা দোকান আছে, এগুলা বলে লাভ নেই। আর সেই দোকান থেকে আমার কত টাকা ইনকাম হয় জানেন? পার ডে যদি আমি প্রতি দোকান থেকে 500 টাকা করে ধরি, আমার পার ডে ইনকাম 50,000 টাকা। পারবেন আপনারা ইনকাম করতে? আপনারা মাসে যে টাকা পান না, ওই টাকা আমি দিনে উড়াই। আর আপনারা দিনে যে টাকা উড়ান, আমি ওটা তো 2 মিনিটে উড়াই দিই। ঠিক আছে? তো ফুচকাটা আসলে আমারই। আসলে আমাদের দোকানদারটা অসুস্থ, আজকে আসতে পারেনি, তাই ভাবলাম যে যাই। এলাকাটা আমার অনেক পছন্দের জায়গা, এখানে আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আর আমি কখনো কর্ম নিয়ে নিজেকে ছোট মনে করি। আমি সবসময় ভাবি যে যখন যেটা আমার সামনে আসবে সেটাই করবো, কর্মকে কখনো ছোট করে দেখি না। আপনারা দেখছি কর্মের সাথে সাথে মানুষকেও ছোট করে দেখেন, এটা ঠিক না। আপনাদের জ্ঞান দিয়ে লাভ নেই, আপনাদের যথেষ্ট জ্ঞান আছে, আপনারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন, তবে আপনারা ব্যবহার ঠিক। আমি ফুচকা দিচ্ছি ভাই। ভাইয়া দাঁড়াও, আসলে কি আমি কথাটা বলি, আমরা এখানে প্রতিদিনই ফুচকা খেতে আসি। জায়গাটা অনেক সুন্দর। আসলে কখনো আমরা এখানে সেলফি তুলতে, ঘুরতে, আড্ডা দিতে, কিন্তু এখানে যে ফুচকাওয়ালা, ঝালমুড়িওয়ালা, এদেরকে আমরা আসলে মানুষ বলে মনে করি না। যাই হোক, আসলে আমাদের ভুল হয়ে গেছে ভাই, বিষয়টা আমরা বুঝতে পারিনি। আর আমরা ভুলে গিয়েছিলাম যে ফুচকাওয়ালারাও মানুষ, তাদেরও জীবন আছে। আজকে আপনি আমাদের যে শিক্ষাটা দিলেন, এটা আমাদের সবসময় মনে থাকবে। যাক, আপনারা যে বুঝতে পেরেছেন তাদের কষ্টটা, এটা শুনে আমার খুব খুশি লাগছে। তো ভাইয়া বসেন, যাওয়ার দরকার নাই, আমি আপনাদের আজকে ফ্রি ফুচকা